আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনায় তায়েফের হুনাইনের যুদ্ধের শেষ পর্যায়ে ছিলাম। তায়েফের যুদ্ধটা একটি যুদ্ধ না, বলা যায় তিনটা যুদ্ধ হয়েছে। হুনাইন ছিল তায়েফের শহরের আরেকটু আগে, সেখানে প্রাথমিক মোকাবিলা হয়। মুসলমানরা প্রথম দিকে সেখানে একটু মার খেয়ে বসেন এবং ওনারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে যান অতর্কিত হামলার কারণে, কিন্তু পরবর্তী পর্যায়ে ওনারা আবার সংগঠিত হন এবং আল্লাহ তাআলার সাহায্য নাজিল হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ তাদের দুশমনরা পরাজিত হয় এবং মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। সেখান থেকে পরে আরেকটি যুদ্ধ হয় এর একটু পরে গিয়ে, সেটা হচ্ছে যেটাকে বলা হয় আওতাস এলাকায় যুদ্ধ হয়। এরপরে শেষ প্রান্তে গিয়ে তায়েফের ফাইনাল যুদ্ধ হয়। এই তিনটা লেভেলে তায়েফে যুদ্ধ হয়ে যায়, একটা পরে একটা। তো এখন আমরা হুনাইনের যুদ্ধের পর্যায়ে শেষ করে আওতাস এলাকায় যে যুদ্ধ হয়েছে তার কারণ হচ্ছে, যখন তায়েফবাসী পরাজিত হয়ে যায় তখন তাদের লিডার মালিক ইবনে আউফ আন-নাসরি তারা দ্রুত গতিতে পেছন দিকে হটে আসে এবং এসে তারা তায়েফের দিকে চলে আসে। তায়েফের দিকে চলে আসে এক দল, বড় একটি দল, আর আরেকটি দল তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কাফেরদের দল যারা পেছনে হটে যায়, পালাতে শুরু করে। এক দল তায়েফের দিকে গেল, আরেকটি দল গেল তার আগে আরেকটি এরিয়া, সেই এরিয়ার ছোট্ট এরিয়ার নাম হচ্ছে আওতাস, সেখানে গিয়ে তারা আরেকটি দল জমায়েত হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওতাস এলাকায় ছোট্ট যে দলটি জমায়েত হয়েছে তাদেরকে মোকাবেলা করার জন্য পাঠালেন ছোট্ট একটি মুসলমানদের বাহিনী। সেখানে তিনি নিজে যাননি। তিনি যখন যান কোনো যুদ্ধে সেটাকে বলা হয় গাজওয়া, আর যখন তিনি যান না, অন্য কোনো সাহাবীদেরকে কয়েকজনকে অন্যদেরকে দায়িত্ব দিয়ে পাঠান, উনি ফিজিক্যালি সেখানে নাই, এটাকে বলা হয় সারিয়া অথবা সারিয়া। তো এই সারিয়াতে পাঠালেন তিনি একজনকে দায়িত্ব দিয়ে, তিনি হচ্ছেন সাহাবী আবু আমির আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর চাচা। আমরা সবাই সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে অনেকটা জানি, চিনি, ওনার থেকে অনেক হাদিস এসেছে। ওনারা অরিজিনালি ইয়ামানের আশআরী গোত্রের। তো আবু মুসা আশআরী চাচা হচ্ছেন আবু আমির আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। ওনাকে কমান্ডার বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাসের অভিমুখে সাহাবীদেরকে একটা দলকে পাঠালেন। এটার ব্যাপারে হাদিস যেটা এসেছে, সে হাদিসটি হচ্ছে লাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুনাইন, যখন তিনি হুনাইন যুদ্ধ শেষ করলেন, বাসা আবা আমর আলা জাইশিন ইলা আওতাস, আবু আমির আল আশআরীকে তিনি আওতাস এলাকায় পাঠালেন দায়িত্ব দিয়ে। সেখানে গিয়েই তিনি পেলেন দুরাইদ ইবনে সিম্মাহ নামে ওই বুড়ো লোকটি, যে অন্ধ, তাদের অন্যতম পরামর্শদাতা, মুরব্বী, অ্যাডভাইজার। যদিও সে যুদ্ধ না করতে বলেছে, কিন্তু সে তাদের মুরব্বী। যুদ্ধ না করতে বলেছে এই জন্য যে যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না তায়েফবাসী, এই কারণে। কিন্তু সে যে মুসলমান হয়ে গেছে বা মুসলমানদের পক্ষে তা না। তো যার কারণে তাকে যখন সামনে পেয়ে যান সাহাবী আবু আমির, তিনি তাকে হত্যা করেন এবং তারপরে তার সঙ্গী সাথী এখানে যারা ছিল তারা সবাই প্রায় অনেকটাই তারা নিহত হয় এবং কিছু এদিক সেদিক ছুটে পালিয়ে যায়। তো আবু মুসা সেখানে আল্লাহ তাআলা তাদের বাহিনীকে পরাজিত করে দেন, তারা পালিয়ে যায়, বাকিরা নিহত হয়ে যায়। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচার সঙ্গে আমাকেও পাঠিয়েছিলেন সেখানে। তো কিছুক্ষণ পরে তাদেরকে তাড়া করে যখন পরাজিত হয়ে তারা চলে গেল, অনেকে নিহত হলো। ওখান থেকে একটি দুশমন ওনাকে পেয়ে গেল, আমার চাচা যিনি কমান্ডার, তার হাঁটুর মধ্যে তাদের বাহিনীর একটি লোক তীর এমনভাবে নিক্ষেপ করলো, ওনার হাঁটুর মধ্যে গিয়ে লাগলো। এবং আমি দৌড়ে গেলাম চাচার কাছে, কি অবস্থা। তো দেখলাম যে উনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তা আমি বললাম যে
ইয়া আম্মি মান রামাকা, আপনাকে কে এই তীর নিক্ষেপ করেছে, তাকে চিনছেন, দেখছেন? তিনি বলেন যে হ্যাঁ দেখেছি, ওই লোকটা ওই যে যাচ্ছে। তিনি তখন আবু মুসা সাহাবী, যিনি ভাতিজা, তিনি বলেন যে আমি ওই লোকটাকে টার্গেট করাই করে তার পিছনে ধাওয়া করলাম, যে আমার চাচাকে এইভাবে তীর দিয়ে আঘাত করলো। আমাকে যখন দেখতে পেল ওই লোকটি, তখন সে দ্রুত গতিতে পালাতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো। আমি তাকে ধাওয়া করছি, তো দেখি যে সে দ্রুত গতিতে আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি তাকে বললাম, আল্লাহ তাস্তাহি আল্লাহ তাসবুতা, আমি বললাম তুমি ভীরু কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছ কেন? তোমার যদি বীরত্ব থাকে তাহলে তুমি দাঁড়াও, আমার সঙ্গে ফাইট করো। সাহাবী অনেক হিম্মত দেখালেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তারপরে যখন এই কথা শুনেছে, তখন তার ব্যক্তিত্বে লেগেছে আমি তো ভীরু পলাতক কাপুরুষ হয়ে যাচ্ছি, তখন সে দাঁড়ালো। তো দুইজন তখন মোকাবিলা হয়ে গেল, দুইজনে ফাইট শুরু হয়ে গেল। তিনিও তাকে আঘাত করার চেষ্টা করছেন, সাহাবী আবু মুসা আশআরীও পাল্টা আঘাত করছেন। তারপরে শেষ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ তাকে হত্যা করতে সম্মত হলাম। সে নিহত হয়ে গেল। অথবা দৌড়ে আমার চাচার কাছে আসলাম, দেখি চাচার কি অবস্থা। এসে দেখি যে সুবহানাল্লাহ, ওনাকে খবর দিলাম যে আপনাকে আঘাত করেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে শেষ করে দিয়েছেন, হি ইজ ফিনিশড। তারপরে উনি আমাকে, চাচা বললেন যে বাবা আমার এই তীরটা তো বেঁধে আছে, এখন এটা খুলে বের করো। তা আমি তীর খুলে বের করলাম, ওখান থেকে তো রক্ত যেমন বের হলো, হাঁটুর থেকে পানি টানি যা ছিল সব বের হয়ে গেল। যার ফলে তিনি বললেন যে বাবা আমার বোধহয় টাইম শেষ, আল্লাহ তাআলা বোধহয় আমাকে কবুল করে ফেলবেন, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিও, আর বলে দিও যে তিনি যেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে যেন আমার গুনাহ মাফের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তিনি আমার কাছে এই মাগফিরাতের জন্য তুমি দোয়া চাইও। তারপরে তিনি বলেন যে আমি তো চলে যাচ্ছি দুনিয়া থেকে, এখন বাকি বাহিনীর দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি, তুমি কমান্ডার, এখন বাকি সামনের কাজ চালাও। কিছুক্ষণ পরেই ওনার চাচা ইন্তেকাল করলেন, আবু আমের ইন্তেকাল করে ফেললেন, শহীদ হয়ে গেলেন। তারপরে তিনি বলেন আমি দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম এবং ওনাকে আমি গিয়ে বললাম যে খবর, এবং আমার চাচা যে শহীদ হয়ে গেছেন, এবং তিনি যে ওনাকে দরখাস্ত করেছেন ওনার জন্য দোয়া করতে, আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাত দান করেন, আমি সেই দোয়া চাইলাম ওনার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পানি চাইলেন অজু করার জন্য। তিনি অজু করে এরপরে আল্লাহ তাআলার কাছে হাত তুললেন। এই হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এইরকম কোনো কোনো ক্ষেত্রে তিনি হাত তুলেছেন। শুধু যেটা আবার আমাদের লোকেরা সব নামাজের পরে জামাতের সাথে হাত তুলতে হয়, এইভাবে তিনি কখনো হাত তোলেন নাই। আপনি ব্যক্তিগতভাবে দোয়া করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত তুলেছেন, কখনো হাত তোলেননি। বিশেষ করে যুদ্ধ বিগ্রহ জেহাদের আগে বা বদরের যুদ্ধের সময় এই জাতীয় অকেশনে তিনি হাত তুলে দোয়া করেছেন, এগুলা তার দলিল। বুঝে আসছে তো? মাঝে মাঝে আমার কনফিউজ হয়ে যায়। তাহলে যে নামাজের পরে ইমাম সাহেব সহ আল্লাহুম্মা আমিন একসঙ্গে একটা কম্পালসারি সিলেবাস বানিয়ে নেওয়া, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। কিন্তু তিনি নিয়মিত দোয়া করেছেন, নিজে নিজে একলা একলা, এবং অনেক সময় তিনি হাত তোলেন নাই। আর কোন কোন অকেশনে তিনি হাত তুলেছেন। জামাতের সাথে এভাবে তিনি করেন নাই দোয়া, তিনি একলা করেছেন, সাহাবীরা একলা করেছেন। এই পয়েন্টটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। যাই হোক, তখন তিনি ওযু করে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি উবাইদ আবি আমের, আল্লাহ আপনার এই ছোট্ট বান্দা আবু আমরকে আপনি মাফ করে দেন। এবং তিনি এত বেশি করে দোয়া করলেন যে উনি অনেক হাত তুলে ফেললেন, এইভাবে আল্লাহর কাছে উঁচু করে ফেললেন যে আমি ওনার বগলের নিচের শুভ্র অংশ দেখতে পেলাম কাপড়ের ফাঁক থেকে। উনি অনেক সময় গায়ে চাদর রাখতেন, জামার পরিবর্তে গায়ে চাদর দিতেন। প্রায় এটা আরবদের তখন কোনো কোনো সময় জামা থাকতো, কোনো কোনো সময় চাদর গায়ে থাকতো শুধু। তো চাদর এভাবে যখন গায়ে উঠে হাত তুলেছেন, দেখি যে ওনার শুভ্র অংশ দেখা যাচ্ছে। তিনি এত ইখলাসের সাথে বা এত মনোযোগ দিয়ে দোয়া করছেন। তারপরে আরো বললেন, আল্লাহুম্মা জাআলহু ইয়াওমাল কিয়ামাতি ফাওকা কাসীর মিন খালকিকা আও মিনান নাস, হে আল্লাহ আপনি এই আবু আমেরের মর্যাদা কিয়ামতের দিন
অনেক সৃষ্টির উপরে বা অনেক মানুষের অনেক উপরে তাকে আপনি জায়গা দিয়েন, তার শানটাকে আল্লাহ অনেক উঁচু করে দিয়েন। তিনি যখন এই দোয়া চাচার জন্য করলেন, আমার তখন এরকম একটা দোয়া পাওয়ার যে এত শখ হয়ে গেল। আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির, আমার জন্য একটু দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, দোয়াকে আমাকে একটু শামিল করে ফেলেন, এই সুযোগ কি ছাড়া যায়? সাহাবী সুযোগ নিয়ে নিলেন। তখন তিনি ওনার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আব্দুল্লাহ ইবনে কাইস যামবাহু, আল্লাহ আব্দুল্লাহ ইবনে কাইস অথবা আবু মুসা আশআরীর পুরো নাম, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। ওয়া আদখিলহু ইয়াউমাল কিয়ামাতি মুদখালান কারীমা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আপনি অত্যন্ত সম্মানিত জায়গায় প্রবেশ করিয়ে দিন, জান্নাতের উঁচু শানে পৌঁছিয়ে দিন। এভাবে এই ঘটনা গেল। এরপরে আসলো যে এখানে মোটামুটি ওই যুদ্ধ, ছোটখাটো যুদ্ধ ছিল, এটা শেষ হয়ে গেল। তো ওইখানে আরেকটি ঘটনা সিরাতে পাকে এসেছে, সেটা হচ্ছে ওই যুদ্ধের মধ্যে ছিলেন একজন সাহাবীদের মধ্যে থেকে, ওনার নাম ছিল আবু সাহাল ইবনে হুনাইফ, অথবা সাহাল ইবনে হুনাইফ। সাহাল ইবনে হুনাইফ নামে একজন সাহাবী ছিলেন। তিনি তার ছেলে উমামা একটি হাদিস বর্ণনা করলেন তার বাবা সম্পর্কে। বাবা এবং ছেলে, বাবা ওখানে যখন অংশগ্রহণ করেছিলেন, তখন তিনি আসার পথে বা যুদ্ধ শেষে একটু ঝর্ণার মতো পানি, একটা পানির ফোয়ারা ছিল, ধারা ছিল, ঝর্ণা ধারা ছিল, তিনি সেখানে গোসল করতে নেমেছেন, সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু। এবং গোসল করতে গিয়ে তিনি ওনার জুব্বা, গায়ের যে কাপড় ছিল, জামা, এটা তিনি খুলে রেখেছেন, হয়তো নিচের অংশ ছিল, উপরের অংশ খালি, তিনি গোসল করছেন। সেটা আসলে ওই হুনাইনের যুদ্ধের পরের ঘটনাই। আর তিনি ছিলেন অত্যন্ত সুন্দর রঙের, গায়ের রং ছিল ওনার খুব উজ্জ্বল রং। আমাদের দেশে বলে যে গায়ে হলুদ, রংটা কি গায়ে হলুদ, মানে খুবই সুন্দর কালার আর কি মানুষের। ওনার শরীরের চামড়া ছিল খুবই সুন্দর দেখতে, ফর্সা মানুষ। তো হাসান আল জিসমি ওয়াল জলদ, ওনার শরীরটার গঠন, রং এবং খুবই চোখ লেগে থাকার মতো ওনার বডি কনস্ট্রাকশন। তো তার মধ্যে একজন আমের ইবনে রবিয়া নামে এক লোক সাহাবীদের মধ্যেই তিনি ছিলেন। তো উনি দেখলেন যে এই লোকটা গোসল করছে, যে মাশাআল্লাহ গায়ের রং এত সুন্দর, কিন্তু তিনি মাশাআল্লাহ করেন নাই, মাশাআল্লাহ বলেননি। কি মন্তব্য করলেন? তার শরীরের গায়ের রঙের দিকে দেখে, মা রাআইতু কাল ইয়াউমি কাত, এইরকম শরীরের রং, এত সুন্দর মসৃণ বডি তো আমি জীবনেও দেখি নাই। আর ওয়ালা জারিয়াতান ফি সিত্রিহা বিআহসানা জাসাদা মিন জাসাদে সাহাল ইবনে হুনাইফ, কোন কুমারী মহিলা, ঘরের কোনায় বিয়ের উপযুক্ত মহিলা যে হয়, তার বডিটাও যেরকম সুন্দর মসৃণ হয়, তার থেকেও মনে হয় যেন সাহাল ইবনে হুনাইফের শরীরটা এত সুন্দর, এত মসৃণ, এত উজ্জ্বল কালার। মাশাআল্লাহ বলছেন? কিচ্ছু বলেন টলেন নাই। এখন এইরকম মন্তব্য, তো এটা এক বিরাট অস্ত্র তাক করার মতো অবস্থা। এই মন্তব্য করার সাথে সাথেই সাহলুন মাকানা, সাহাবী সাহাল ওই জায়গাতেই অসুস্থ হয়ে পড়লেন তৎক্ষণাৎ, অন দ্য স্পট। ওয়াস্তাদাওয়াকুহু, এমন মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন, ওনাকে কোন রকম ধরে নিয়ে আসালো ওখান থেকে। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো যে এই সাহাবী গোসল করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে ওনার তো এখন মানে মরে যাওয়ার অবস্থা, যায় অবস্থা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, উনি তো আপনার সঙ্গে আর যেতে পারবেন না, সামনের দিকে যেতে পারবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি তোমাদের কি কারো ব্যাপারে অভিযোগ হয় যে কেউ তাকে নজর দিয়েছে, বদ নজর দিয়েছে কেউ? এরকম কিছু কোন আশঙ্কা করো নাকি তোমরা, বা এরকম কিছু আলামত পেয়েছো কিনা? হাল তাত্তাহিমুনা ফীহি মিন আহাদ, কাউকে তোমরা মনে করো কিনা ওই লোকের কোনো এক লোকের এরকম কোনো মন্তব্য করেছে এই কোনো কিছু একটা তাকে দেখে? ক্বালু নাযরা ইলাইহি আমর ইবনে রাবিয়া, বলে আমর ইবনে রাবিয়া নামে ওই লোকটা তো ওনাকে দেখছেন, দেখে এরকম মন্তব্য করেছেন। তখন তিনি বলেন তাকে জলদি ধরে নিয়ে আসো।
আমের ইবনে রবিয়াকে ধরে নিয়ে আসা হলো, আমার সামনে সামান তলব করা হলো। আসার পরে তিনি ওই সাহাবী আমিরকে লক্ষ্য করে বললেন, অনেক রাগ করে গোস্সা করে ওই সাহাবীকে বললেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের কি হয়েছে, কি কারণে তোমরা তোমার নিজেদের ভাইকে মারার সিদ্ধান্ত নাও, কেন একজন আরেকজনকে মেরে ফেলো? হাল্লা ইদা রাআইতা মা ইউজিবুকা বাররাকতা, তুমি যখন দেখলা যে তার গায়ের রং এবং শরীরের গঠন আকৃতি প্রকৃতি মসৃণ, চামড়া এত সুন্দর, তুমি কেন তার জন্য বরকতের দোয়া করলে না? হাল্লা বাররাকতা, তুমি কেন বরকতের দোয়া করলে না? তারপরে তিনি কন্টিনিউ করলেন, ইদা রাআ আহাদুকুম শাইআন ইউজিবুহু ফালইউবাররিক ফাইনাল আইনা হাক্কুন। তারপরে তিনি সাহাবীদের সবাইকে যারা যারা সামনে ছিলেন তিনি শক্তভাবে বললেন, শোনো, সামনের দিকে কখনো যদি দেখো কোনো জিনিস তোমার কাছে খুব সুন্দর লেগেছে, কোনো মানুষকে কোনো সুন্দর লেগেছে, কোনো বাচ্চাকে, কোনো সৃষ্টিকে, এমনকি কোনো গরু ছাগলও যদি হয়, যে কোনো জিনিস খুব সুন্দর লাগে, এটা তোমার চোখ আটকে যায়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বরকতের দোয়া করবে। তা না হলে কি হবে? ফাইনাল আইনা হাক্কান, নজর লেগে যাবে। নজর লাগাটা সত্যি ব্যাপার, এটা কোনো কুসংস্কার নয়, এটা একটা সত্য সত্য ব্যাপার, নির্ঘাত ঘটে যায়। কিভাবে হাল্লা বারাকতাহু বারাকলাহু বারাকতাহু, কিভাবে আপনি মন্তব্য করবেন? তারপরে শেষে আমরা পরে আসতেছি। এরপরে কি করা হলো, তিনি তাকে বললেন, ওই সাহাবী আমির ইবনে রাবিয়াকে বললেন, ইগসিল্লাহু ইগতাসিল্লাহু, তুমি গোসল করে তোমার এই গোসলের পানি তাকে দাও। গোসলের অর্থ অজু হতে পারে, দুইটাই এখানে আসলে অজুর অর্থে এসেছে। ইগতাসিল্লাহু, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে, অজুর জায়গাগুলোকে ধুয়ে ওই পানি তার জন্য রাখো, রেখে ওই পানি দিয়ে তাকে শাওয়ার করাইতে হবে বা তার উপরে নিক্ষেপ করতে হবে। তো তখন উনি দেখিয়ে দিলেন একটা বাউলের মধ্যে পানি নিয়ে, সেই পানি তিনি তার চেহারা ধুলেন, হাত ধুলেন কোনই পর্যন্ত, এরপরে হাঁটু পর্যন্ত ধুলেন, হাঁটুও ধুলেন, এবং তার পায়ের সামনের অংশ ধুলেন, পায়ের চতুর্দিক ধুলেন। এমনকি ওনার যে পরনে যে ইজার ছিল, পরনে যে পায়জামার মতো ছিল, ওটাকে ওই পানিতে তিনি ধুইতে বললেন। এবং ওই পানিটা ওনার সাহাল ইবনে হুনাইফের গায়ে নিক্ষেপ করা, ওনার গায়ে এই পানিটাকে পৌর করার জন্য বললেন। ইয়াসুব্বুহু রাজুলুন আলা রাসি ওয়া যাহরিহি মিন খালফি, পেছন দিক থেকে একজন পানিটাকে এভাবে মারবে ওনার মাথা, ঘাড়ে এবং পেছনের অংশে, পিঠের দিকে যেন এভাবে নিক্ষেপ করা হয় পানিটা, এরকম পানি ধরে এভাবে মারবে। এভাবে অজু করানো হলো ওনাকে। ওনার অজুর এই পানি, অজুতে ব্যবহৃত পানি, ওনার মুখ ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া পানি, এগুলো যখন ওনাকে নিক্ষেপ করা হলো, ঠিক তিনি যেভাবে বলে দিয়েছিলেন, মাথার পেছন দিক থেকে, মাথা থেকে ঘাড়, পিঠ পর্যন্ত এভাবে নিক্ষেপ করা হলো। তারপরে তিনি মাশা আল্লাহ এই কিছুক্ষণের মধ্যে এত ভালো হয়ে গেলেন, ফারাহা সাহলুন মা আন্নাস লাইসা বিহি বাসুন, আর কোনো রোগী ওনার এখন আর নাই, একদম সুস্থ হয়ে গেলেন। তাহলে নজর কিরকম দেখছেন, বদ নজর। আমাদের লোকদের বলে যে কয় জবানের ট্যাক্স নাই, কি যে বলে না বলে, সুন্দর বেবিকে দেখলে মন্তব্য করি বসে, আপনার বেবি তো সেদিন দেখলাম এত বড় হয়ে গেছে এত তাড়াতাড়ি, এর মন্তব্য করে বসে, দেখবেন সঙ্গে সঙ্গে বেবির অবস্থা কাহিল। ও আপনার বাচ্চা তো ভালোই খায় দেখি, তারপরে আর খায় না, খাইলেও পেটে থাকে না, অসুখ শুরু হয়ে গেছে। এরকম হয় না, দেখছেন না? প্রচুর হয়। কোনো আদব শিখি নাই আমরা। আমরা এত জ্ঞানের কথাগুলো পড়ে থাকলো আর সারা জীবন শিখলাম কি আমরা, দেখছেন? তাহলে জ্ঞান শিখার কাজ কত বাকি আছে আমাদের। ইয়া আল্লাহ, কত বাকি আছে, কি মিস্টেক যে আমরা করি। তাহলে এখন সুন্দর তো লাগতেই পারে, এখন যদি চোখে সুন্দর লাগে, কেমনে কম সুন্দর লাগে নাই, এখন লাগলে কি করতে হবে? আল্লাহুম্মা বারিক লাহ, আল্লাহুম্মা বারিক ফি, অথবা মাশা আল্লাহ তাবারাক আল্লাহ, এই জাতীয় মন্তব্য করতে হবে। আর 2 নম্বর হচ্ছে
কেউ যদি লেগে যায় তাহলে তার কাছে যদি ওযুর পানি চায়, আপনার যদি ডাউট হয় কাউকে বলতে, আপনি মন্তব্য করছিলেন পরে অবস্থা হয়েছে এরকম, আপনাকে অনুরোধ করলে যে আপনি ওযু করে পানিটা দেবেন নাকি? দেখছেন আমার ব্যাপারে আমার কি কুধারণা পোষণ করছে আমার বিষয়ে। তুমি আমার চোখে তুমি এত খারাপ মনে করলা, আমি এত খারাপ মানুষ, এইরকম মন্তব্য করে বলবো? সাহাবীর মতো লোক, ওনার মন্তব্য এরকম হয়েছে, আপনি সাহাবীর থেকে উপরে উঠে গেছেন নাকি? এরকম কোন সমাজ যদি ঘটে যায় আপনার কাছে চাইলে দিবেন, কিন্তু লোকেরা দেয় না। তো আমি একটা সত্য ঘটনা জানি, জেদ্দায় একজন ইমাম ছিলেন, তিনি কোনো কারণে তিনি খুব ভালো তেলাওয়াত করতেন, যে কোনো কারণে একদিন তিনি টের পেলেন ওনার কারো মুসল্লিদের কারো খুব কড়া নজর লেগেছে। এখন তিনি লোকটাকে চিনছেন, একটা সত্য ঘটনা। এখন তিনি মনে করলেন তাকে যদি বলি সে খুব অপমানিত বোধ করবে, খুবই আপসেট হয়ে যাবে। তখন তিনি বুদ্ধি করলেন, ওই ফজর নামাজ পড়তে মুসল্লিটা, তিনি বুদ্ধি করলেন যে আজকে আমার একটা অনুরোধ আছে, আপনারা যে কজন মুসল্লি আছেন সবাই ওযু করে আপনাদের ওযুর পানিটা বলে রেখে দেবেন, আমি সব বল ভর্তি করে রাখছি, প্রত্যেকে ওযু করে, কেউ ওযু ছাড়া যাবেন না এখান থেকে। ওকে, তো এখন সবাই কিন্তু ওযু করে বলে পানি রাখছে, কিন্তু উনি টার্গেট করছেন এক লোককে যাকে সন্দেহ হয়েছে, ওই বলটাকে উনি মার্ক করে রাখছেন। কারণ ওনাকে একলা বললে সে করবে না, এবং সে ধরা পড়বে, সবাই বলবে এর চোখ থেকে সাবধানে থাকবে, বাবারে বাবা, হ্যাঁ তার বদনামি হয়ে যাবে সে। তো তিনি এই জন্য তাকে পার্সোনালি বলে সে দিবে না, একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়ে যাবে। তখন তিনি সবার পানি রেখে দিলেন, কিন্তু ওনার টার্গেট তো একজন। পরে ওই জনের পানিকে তিনি ইউজ করেছেন, সে চলে যাওয়ার পরে কাউকে দিয়ে বলছেন আমাকে পেছন দিক থেকে মারো, আলহামদুলিল্লাহ ওনার সমস্যা দূর হয়ে গেছে। তো এখন চোখ থেকে সাবধান, নিজের চোখ থেকে সাবধান, আরেকজনের বাচ্চাকে লাগে না, নিজেরটা নিজের চোখে, বাচ্চা নিজের নাতিপুতির ক্ষতি করতে পারে, নিজের বডির ক্ষতি করতে পারে। আমার তো স্বাস্থ্য দেখা যায় আগে থেকে অনেক ভালো হয়ে গেছে, তখন কি করবেন? মাশাআল্লাহ তাবারাক, আল্লাহ বারিকলি, আল্লাহ আমাকে বরকত দান করেন। নিজের চোখ নিজের ক্ষতি করতে পারে, নিজেদের ক্ষতি করতে পারে। এই জন্য এগুলো শিখতে হবে। তবে এই সমস্ত হাদিস আমাদেরকে কি শেখায়? যে আমাদের এলিম শিখার কাজ অনেক বাকি আছে। আলহামদুলিল্লাহ, এই যে আমরা আসছি বসছি, ফায়দা হচ্ছে না? যারা এই নিয়মিত আসেন না, বসেন না, শুনেন না, তাদের কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? হ্যাঁ, we need to take it seriously. এরপরে এটা গেল, এই একটা ঘটনা ঘটছিল ওই যুদ্ধ থেকে আসার পরে গোসল করার সময়, সেই ঘটনাটা সিরাতে পাকে আসছে বিদায়, সেটা আমরা একটা শিক্ষণীয় একটা বিষয় পেয়ে গেলাম, তাই না? এখন আমরা আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ বিজয়ের পরে গনিমতের মালের বন্টন হয়ে গেল, তিনি অনেক আলহামদুলিল্লাহ বিশাল গনিমতের মাল পেয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এটা আসলে হুনাইনের যুদ্ধের একটি এক্সটেনশন। তারা ওই যখন পালিয়ে চলে গিয়েছিল আওতাস এলাকায়, সেখানে তাদেরকে ধাওয়া করে এই যুদ্ধটা হয়। ওটা আসলে হুনাইনের যুদ্ধেরই ময়দানের একটু পরে। এরপরে ওনারা ওই সময় মুসলমানদের এই দ্বিতীয় যুদ্ধে বেশি একটা, বা হুনাইনের যুদ্ধ সহকারে এখানে মুসলমানদের বেশি আহত নিহত হননি, মাত্র 4 জন মুসলমান শহীদ হয়েছিলেন, যদিও অনেকেই আহত হয়েছেন। 4 জন শহীদ হয়েছেন। একজন হচ্ছেন আইমান ইবনে ওবাইদ ইবনে উম্মে আইমান, দ্বিতীয় জন হচ্ছেন ইয়াজিদ ইবনে জামা আল আসাদি, 3 নম্বর হচ্ছেন সুরাকা ইবনে হারিস আল আনসারি, আর 4 নম্বর হয়েছেন ওই কমান্ডার ছিলেন যে সাহাবী আবু আমির আল আশআরি রাদিয়াল্লাহু আনহুম জামিয়ান। এই মাত্র 4 জন শাহাদাত বরণ করলেন, আর তাদের মধ্যে থেকে দুশমনদের অনেক মারা গিয়েছে। কিন্তু এই যুদ্ধে আবার অনেকেই বেশ আহত হয়েছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আবি আউফা এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আহত হয়েছিলেন, মনে আছে আমরা গত সপ্তাহে শুনেছি। পরে অবশ্য উনি সুস্থ হয়ে গিয়েছেন। এইভাবে হুনাইনের যুদ্ধের পরের ছোট্ট যুদ্ধ আওতাসের যুদ্ধটা শেষ হলো। এরপরে আরেকটি বড় যুদ্ধ সামনে আসে, সেটা হলো তায়েফের যুদ্ধ। মেইন তায়েফে গিয়ে এখানে ওই যে তাদের যে লিডার যিনি ছিলেন মালিক ইবনে আউফ আন-নাসরি, তিনি কিন্তু দ্রুত গতিতে তার বেশ লোকজন নিয়ে তায়েফে সেফ সাইডে চলে গেছিলেন, যেটা একটু বেশ উঁচু। এখান থেকে নিচের থেকে উপরে উঠে যুদ্ধ করা একটু টাফ ম্যাটার আছে বিধায় উপরে তাদের কিছু দুর্গ টুর্গ আছে, সেখানে তারা নিয়েছেন।
মুসলমানরা যদি অ্যাটাক করতে যায়, পাহাড়ের উপরে থাকার কারণে নিচের থেকে তারা আসবে, তাদেরকে মোকাবিলা করা তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এই জন্য তারা বেশ বড় অংশ যারা বাঁচতে পেরেছে পেছন দিক থেকে ধাওয়া করে তায়েফে চলে গিয়েছে আওফ ইবনে মালিক ইবনে আওফ নাসরের নেতৃত্বে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন এবং তারপরে আওতাসের এই অভিযান থেকে যখন তিনি ফ্রি হয়ে গেলেন, মুক্ত হয়ে, শাওয়াল মাসে তিনি ওই মাসের ভিতরেই তখনও আসেন, তিনি চলে আসলেন তায়েফ অভিমুখে। এবং তিনি সেখানে ওনার সামনে যে গ্রুপটা রাখলেন তিনি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা বাহিনীকে দিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি রাস্তা দিয়ে গেলেন। কোন দিক থেকে দুশমন, দুইটা রাস্তা আছে, তিনি এক রাস্তা দিয়ে পাঠালেন খালিদ বিন ওয়ালিদকে, আরেক রাস্তায় তিনি নিজে লিড করে নিয়ে আসলেন। যাওয়ার পথে তায়েফে উঠার আগে একটা নিচু এলাকা আছে সমতল ভূমিতে, এখানে একটা কবর আছে। এই কবরটাকে বলে আবি রেগালের কবর, আবু রেগাল নামে এক ব্যক্তি। এবং সেই তাইফের দুই কবিলা, একটা কবিলা হাওয়াজেন, একটা কবিলা সাকিফ, দুইটা কবিলা মেইন তাইফবাসী। সে এই সাকিফ কবিলার অন্তর্ভুক্ত, তাদের অন্যতম পূর্বপুরুষ। এবং তার ঘটনা হলো আবার এই সাকিফ গোত্রটা কওমে সামুদের পরবর্তী বংশধর আসলে। তো যখন তিনি ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আবু রেগালের কবর দিয়ে, তিনি বললেন সাহাবীদেরকে লক্ষ্য করে, হাদা কবর আবি রেগাল, এটা হচ্ছে আবু রেগাল নামক ব্যক্তির কবর। আহু আবু সাকিফ, সে সাকিফ কবিলার প্রধান পুরুষ, তার থেকে এই কবিলার অভিযান বা যাত্রা শুরু হয়। সে আসলে ঘটনা তার কি হয়েছিল, আব্রাহা যখন ইয়ামান থেকে আল্লাহর ঘরকে মক্কা আক্রমণ করতে এসেছিল, ইয়ামান থেকে তায়েফের পাশে দিয়ে আসছিল, এবং সে মক্কায় ঢুকার রাস্তা চিনত না। সে তায়েফে গিয়ে তাদের একজন লিডারকে সে হায়ার করলো। ওই লিডার নাম ছিল কি, আবু রেগাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের ঘটনা, তাই না? আব্রাহার ফিলের আক্রমণ হয়, হাতির আক্রমণ কোন সময় হয়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আর কি। তো ওই সময় যে আক্রমণ করতে আসে, তায়েফবাসীর পক্ষ থেকে আবু রেগাল দায়িত্ব নিল তাদের গাইড হওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য তাদের সঙ্গে জয়েন করলো এবং রাস্তা দেখিয়ে নিয়ে আসলো। এরপরে যখন এরা যখন চলে আসলো মক্কার কাছাকাছি, তখন তো মনে আছে আপনারা সিরাতে শুনেছেন যে আবু তালেব কোথায় গেল, বা আব্দুল মুত্তালিব কোথায় গেলেন, পাহাড়ের উপরে উঠে চলে গেলেন সবাইকে নিয়ে, যে আল্লাহ এই ঘর তো তোমার, তুমি তোমার ঘরে হেফাজত করবা, বিশ্বাস আছে, তো আমরা একটু পাহাড়ে যাই। এরপরে তায়রান আবাবিলের ঘটনা জানা আছে, তাই না? এখন এই আবু রেগাল খুব চালাক মানুষ, সে চিন্তা করলো আমি যদি এই কাজটা, তো আসলে সে জানে আল্লাহর ঘরকে আক্রমণ করতে আসছে, এটা বড় অপরাধ, কিন্তু সে অপরাধ জেনেও এই কাজ করে, আল্লাহর ঘরের দুশমনদেরকে সহযোগিতা করলো। ওকে, তো সে যখন আব্রাহার বাহিনীর উপরে তায়রান আবাবিল এসে নিক্ষেপ করা শুরু করে দেয়, সে আগে থেকেই সতর্ক ছিল, সে দৌড়ে গিয়ে পালালো হারামের ভিতরে। সে মনে করলো হারামের ভিতরে গেলে সেফ, কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকেই বলেছেন আগে থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আল্লাহর ঘরের এরিয়ায় ঢুকবে, মসজিদে হারামের এরিয়ায় ঢুকবে, সে কি হবে, নিরাপদ হয়ে যাবে, নিরাপত্তা পাবে। তো ওইটা তার জানা আছে, সে দৌড়ে ওখানে গিয়ে ঢুকলো, বলে যে গজব টজব নাজিল করা শেষ হয়ে যাক, তারপরে সবকিছু সেফ হয়ে গেলে আমি বেরিয়ে আসবো। ওকে, তারপরে সে যখন কানাফি হারামিল্লাহ হারামুল্লাহ মিন আযাবিল্লাহ, ওইখানে থাকা অবস্থায় আব্রাহার গোষ্ঠী মরল, কিন্তু সে মরে নাই, তার গায়ে ওখানে পড়েনি কিছু। যখন সব শেষ হয়ে গেছে, সে বেরিয়ে আসলো, তখন আল্লাহ তাআলা এই হারাম এরিয়া ক্রস করার পরেই তাকে আল্লাহ তাআলা ঠিক ওই জায়গায়, ওই বর্ডারে তাকে ধরে ফেললেন। তার উপরে একটা প্রস্তাব নিক্ষেপ হলো এবং সে সেখানেই তার দাফন করতে তারা বাধ্য হলো। ওইখানে তো কবর আছে। পরবর্তী পর্যায়ে মক্কার লোকেরা জানতে পেরেছে যে এই আবু রেগাল আব্রাহাকে হেল্প করেছে। তারা যখন কোন সময় তায়েফে আসতো, যাওয়া আসার পথে খালি এর কবরের মধ্যে খালি পাথর মারত, অভিশপ্ত কবর হিসাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে এইটা হলো আবু রেগালের কবর,
আন্নাহু দুফিনা মাহু গোসনুন মিন দাহাব, তাকে যখন কবর দেওয়া হয়, সে তো কবিলার সর্দার ছিল। আগের জমানায় সর্দার, রাজা, বাদশারা মারা গেলে কবরের মধ্যে কিন্তু কিছু দামি সোনা গয়না এগুলো কিছু দেওয়া হতো, তাই না? এখন ওই যে মিশরের ফেরাউনদের যে মমি টমি আছে, ওগুলো তখন বাইর করে, ওখানে কিন্তু অনেক সোনা গয়না, অনেক দামি দামি বহু জিনিস তারা রাখে। মনে করে ওই ওই জগতেও এইগুলা সোনা দানা অনেক কাজে লাগবে, ওখানে কিছু রাজত্ব চলতে পারে। এইরকম ভাবখানা নিয়েই জাহেলি মূর্খ মানুষের কাছে, যাদের কাছে দিন নেই, আল্লাহর দিন নেই, তারা এইগুলোতে বিশ্বাস করে। তো যাদের কি করে মানুষ বিশ্বাস করে যে এই মূর্তি আমাকে অনেক উপকার করবে, তার পূজা করে। তো কাজেই এই সোনা গয়না তো মূর্তি থেকেও আরো ভালো জিনিস, তো এটা তো কাজে লাগতে পারে, এইরকম চিন্তা করে তারা রাখে আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কবরের মধ্যে সোনার একটা ভালো ব্রাঞ্চ বানিয়ে শাখা ডালার মতো করে বানিয়ে রাখা আছে কবরের ভিতরে। ইন আনতুম নাবাসতুম আনহু আসাবতুমুহু, তোমরা কেউ কেউ যদি তার কবর খুঁড়ো, সোনা এগুলো এখন পেয়ে যাবো। কিন্তু তো সাহাবারা কয়েকজন দৌড়ে গিয়ে ওনার সাথীরা কবর খুললো এবং সোনা বাইর করলো ওখান থেকে। তো আবু রেগালের কবরের ঘটনা আসছিল ওই তাইফে যাওয়ার সময় ঘটনা, এটাও সিরাতে পাকে উল্লেখ করা হয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে আউফ ইবনে মালিক যেখানে তার বাহিনী নিয়ে ওখানে শেল্টার নিয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে, হয়তো সে পাল্টা আক্রমণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে না, তাকে ওখানে ছাড়া যাবে না, এই মুহূর্তে শেষ না করে দিলে সে তো পাল্টা অভিযান চালাবেই। তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি তাইফ মুখে রওনা হয়ে যাবেন, এবং তিনি আসলে গেলেন, খালিদ ইবনে ওয়ালিদকে একদিকে দিলেন, তিনি আর কাছে দিয়ে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি তাদের কাছাকাছি গিয়ে তিনি নিজেকে একটা শিবিরে বা এক জায়গায় ওনারা জমায়েত হলেন। তো ওনারা যেখানে গেলেন, যাওয়ার পরে ওদের হাতের নাগালে পড়ে গেলেন। তখন তারা সুযোগ মতো মুসলমানদেরকে উপরে থেকে তীর নিক্ষেপ করে বেশ কিছু মুসলমানদেরকে হতাহত করার সুযোগ কাজে লাগিয়ে ফেলল। ওনারা এই শিবিরে স্থাপন যখন করলেন, তখন ওই দিক থেকে জোরে সোরে তীর, বর্ষা এগুলা নিক্ষেপ করা শুরু হয়ে গেল। বেশ কিছু মুসলমান সাংঘাতিকভাবে আহত হয়ে পড়লেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চিন্তা করলেন, তাহলে এটা রাইট জায়গায় আমাদের লোকেশন হয়নি, আমরা জায়গা চেঞ্জ করি। তখন আর একটু সরে এসে তাদের তীরের নিক্ষেপের আওতার বাইরে গিয়ে তিনি শিবিরকে নিলেন এবং শিবির বসালেন, ওনাদেরকে সরিয়ে নিয়ে আসলেন। এবং ওই জায়গাটা বর্তমানে মসজিদে আব্বাস নামে পরিচিত। তাইফে যারা গিয়েছেন, হযরত ইবনে আব্বাসের মসজিদ আছে, ওই মসজিদের কাছেই তিনি সেখানে অবস্থান নিয়েছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এরা তো শক্ত অবস্থান নিয়েছে এবং আমরা উপরে, নিচে তারা একটু উপরে থাকার কারণে তাদের তো পজিশন ভালো, তো কি করা যাবে। তিনি তখন চিন্তা করলেন যে ওদেরকে একটু কোনো কিছু চরকির মতো করে দূরে জোরে নিক্ষেপ করা যায়, এরকম কিছু লাগবে, সাধারণ তীর ওখানে পৌঁছবে না। তো সেটার জন্য তখন তিনি এক ধরনের ওই জমানায় হাতে এক ধরনের কামানের মতো, বোমার মতো কিছু বানালেন। এই প্রথম মুসলমানরা এটা ব্যবহার করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথম ব্যবহার হয়েছে যে এইরকম কিছু, যেটা আগুন লাগিয়ে দিয়ে সেটাকে জোরে এভাবে নিক্ষেপ করা যে ওখানে পড়লে আগুন ধরে উঠে। আগুন যেহেতু থাকে এর মধ্যে, ওখানে ওদের টেন্টের মধ্যে, তাঁবুর মধ্যে কোনো জায়গার মধ্যে লাগলেই সেখানে আগুন ধরে যায়। আসলে এটাই তো বর্তমানে গোলা, কামানের গোলা তো তাই জিনিস, গোলার সঙ্গে কি যায়, আগুন যায়। এবং সব কিছুকে যদিও এখন অনেক ডেভেলপ করেছে, তখন ওনাদের র ম্যাটেরিয়াল দিয়ে যা পেরেছেন এটা ওনারা আবিষ্কার করলেন এবং এটা ইউজ করা শুরু করে দিলেন। এবং তারপর তিনি আরেকটা করলেন যে ওরা যাতে নেমে আসতে না পারে ওনাদের দিকে কখনো রাতের অন্ধকারে, তাদের নামার রাস্তাগুলো যেখান দিয়ে নামতে পারে, পাহাড়ের উপর থেকে নামতে হলে তো কিছু নির্দিষ্ট পথের মতো আছে, এই পথগুলোর মধ্যে তিনি এক ধরনের হুক, কাঁটার মতো বিছিয়ে দিলেন, গেড়ে দিলেন, যাতে করে হাঁটতে না পারে, ওখানে দ্রুত গতিতে তার নামতে না পারে।
রাস্তায় এই কাটার মতো বিছিয়ে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমরা বিভিন্নভাবে একটু একটু করে তাদের দিকে তোমরা তীর ছোড়া শুরু করে দাও। তিনি বললেন সাহাবাদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহর কাছে তিনি বেশি পুরস্কার চাইলেন। যে ব্যক্তি কোন তীর দিয়ে কাউকে অ্যাটাক করবে, লাগাতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 1 ডিগ্রি হাই লেভেল দিয়ে দিবেন। এবং কোন ব্যক্তি যদি কাউকে সেখানে আঘাত করে ফেলতে পারে, কাউকে হত্যা করে ফেলতে পারে, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা কৃতদাস মুক্ত করার সওয়াব দান করবেন। এইভাবে করে তিনি সাহাবীদেরকে উৎসাহিত করলেন। এবং সাহাবী আবু নাজিহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি সেদিন প্রায় 16টা টার্গেটে আমি ফিক্স করেছি। তার মানে উনি 16 লেভেল আপ হয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে নিশ্চিত হয়ে গেছেন। এরপরে যখন যুদ্ধ জোরসোরে শুরু হয়ে গেল, মুসলমানরা তখন আরেকটা বুদ্ধি বাইর করলেন, দাব্বাবা। দাব্বাবাকে বর্তমানে বলা হয় ট্যাঙ্ক। এটা আরবিতে এখন মডার্ন আরবিকে তো ট্যাঙ্ককে বলে দাব্বাবা। তা আসলে ঠিক ট্যাঙ্কের কনসেপ্টই আমি পড়ে দেখলাম যে এখন তো ট্যাঙ্ক যেভাবে বানায় ওইরকম করে সাহাবীরা কাঠের এক ধরনের ছোট্ট ঘরের মতো বানিয়েছেন এবং এইটাকে বর্মের মতো ব্যবহার করে ভিতরে থেকে ছিদ্র আছে, ওখান দিয়ে তীর মারা যাবে, এরকম করে করে আগিয়ে গেলেন। তাতে করে ওদের তীর সাহাবীদের গায়ে লাগবে না, ওই ঘরের মধ্যে লেগে তো ওনাদের লাইফ সেফ হয়ে যাবে। এটা যখন তারা দেখলো যে তারা এখন তো নতুন টেকনিক আবিষ্কার করেছে, ওরা ওইটার মোকাবিলায় তারা অ্যান্টি ট্যাঙ্ক কিছু বাড়ি করলো। সেটা হলো কি, তারাও এক ধরনের ইয়েকে আপনার পাথর বা লোহাকে গরম করে আগুনের মধ্যে তারা ওই কাঠের যে ঘরগুলোকে ওনার ট্যাঙ্কের মতো বানিয়েছেন এইটার মধ্যে নিক্ষেপ করা শুরু করে দিল। এতে করে আবার এগুলো মধ্যে আগুন ধরে যায় তখন। এবং এরপরে আগুন ধরে গেলে তখন সাহাবীরা বেরিয়ে গেলেন। তখন ওই সাহাবীদেরকে লক্ষ্য করে করে তারা তীর অ্যাটাক করলো এবং বেশ কিছু সাহাবী শহীদ হয়ে গেলেন। তারে মারাত্মকভাবে যুদ্ধের টেকনিক চলতেছে এখানে উভয় পক্ষের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তিনি সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে এত টেকনিক তিনি অবলম্বন করছেন, অন দ্য স্পট তিনি টেকনিক এবং স্ট্র্যাটেজি চেঞ্জ করছেন। তিনি বলেন যে এক কাজ করো, ওদের যত বাগান আছে, খেজুরের বাগান, বিশেষ করে আঙ্গুরের বাগানের জন্য তাই প্রসিদ্ধ, আঙ্গুর, বেদানা, ডালিম, এগুলো এত সুমিষ্ট এত বেশি হয় মক্কা এবং আশেপাশে অনেক জায়গায়, কিন্তু তাইফের ফ্রুট সাপ্লাই হয়। আমি তাইফের ফ্রুট মার্কেটে গিয়েছি, মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ফ্রুট, এত মজার আঙ্গুর সহজে পাওয়া যাবে না, এত মিষ্টি। কারণ তাইফটা হচ্ছে মক্কার মতো না, একটু পাহাড়ি এলাকায় উঁচু এবং সেখানে বেশ কিছু সবুজ শ্যামল কৃষিকাজের মতো ফসল হওয়ার মতো ভালো জায়গা আছে। এবং এটা হচ্ছে সৌদি আরবের শীতকালীন রাজধানী এবং সেখানে তো সবাই ওখানে সামারে চলে যায়, গরমকালের রাজধানী, গ্রীষ্মকালের রাজধানী। এবং সামারে রিয়াদ থেকে অনেকেই ওই তাইফে চলে যায়, সুন্দর আবহাওয়া। আমি নিজে গিয়েছি, নাতিশীতোষ্ণ এই গরম, রিয়াদে গরমে যান যায়, জেদ্দায় গরমে যান যায়, আপনার ওখানে গেলে দেখবেন যে মাশাআল্লাহ শরীর ঠান্ডা হয়ে গেছে। খুব সুন্দর জায়গা তাইফ বসবাস করার জন্যে। তো ওইখানে তিনি বললেন যে এক কাজ করো, হ্যাঁ তোমরা তাদের বাগানগুলোর মধ্যে আগুন লাগিয়ে দাও, বাগানগুলোর মধ্যে আগুন লাগিয়ে দাও। এটা একটা স্ট্র্যাটেজি চিন্তা করলেন। সাইকোলজিক্যালি ওরা এখন ওদের মেইন সম্পদ হচ্ছে বাগানগুলো, এগুলোকে যদি শেষ করে দেয় তাহলে তাদের আর কিছু থাকবে না। তখন তারা চিৎকার করে মেসেজ পাঠালো যে দেখো দেখো বাগানে আগুন লাগিয়ে না, বাগানটা রাখো রাখো রাখো, এটা আল্লাহর আসছে। আর তোমাদের কিছু আত্মীয় স্বজন, মক্কার লোকেরা অনেকে আত্মীয়তা আছে আবার এই তাইফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোষ্ঠীর অনেক লোকের তাইফে আত্মীয়তা আছে, যে আল্লাহর ওয়াস্তে আর আত্মীয়তার কিছু আত্মীয় তোমাদের ডিস্টেন্স আছে, তাদের স্বার্থে, তাদের ওয়াস্তে, তাদের দোহাই দিয়ে বলি যে তোমরা এই বাগানগুলো পুরো শেষ করে দিও না। লিমা তাক্তাউ আমওয়ালানা, আমাদের ও বাগানে গাছ কাটছে আর কিছু কিছু আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, আমাদের গাছগুলো কেটো না, আগুন লাগিয়ে দিও না। ইম্মা আন তাখুদাহা ইন তাহারতা আলাইনা, হে মুহাম্মদ আপনি
যদি আমাদের উপরে বিজয় লাভ করেন তাহলে বাগান থাকলে তো সব আপনার দখলেই যাবে। আর যদি আপনি পরাজিত হয়ে যান তাহলে অন্তত এই বাগানগুলো থেকে নষ্ট করে লাভ কি হবে? আল্লাহর ওয়াস্তে এবং আত্মীয়রা, আপনার আত্মীয় স্বজন দূরবর্তী যারা আছে তারাও কিছু খাবে টাবে। কাজেই যে কোনো অবস্থাতেই আপনি পরাজিত হন, বিজয় লাভ করেন, ওইটা অন্তত কাটবেন না, বাগানগুলো নষ্ট করে দিয়েন না। তো এটার ওনার উদ্দেশ্য কি ছিল তিনি জবাব দিলেন, বা তিনি তখন সাহাবীদেরকে বললেন যে কিছু কাটছো, আগুন লাগিয়েছো, আগ করো না, এখন আর থামো। ঠিক আছে, তোমাদের ওদেরকে মেসেজ দিল আল্লাহর ওয়াস্তে, আর তোমাদের আত্মীয়তার দোহাই দিয়েছো, এই দুটার কারণে আমি রেখে দিলাম, আর কাটবো না, আর জ্বালাবো না। ওকে, কিন্তু একটা কাজ হয়ে গেছে। কাজটা কি হলো বলেন? এটা যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, যে তাদেরকে মেসেজ দেওয়া হলো যে আমরা ছাড়ার পাত্র না। ওকে, তোমরা কাদের সঙ্গে প্লে করতেছ, বি কেয়ারফুল। আমাদের অনেক টেকনিক জানা আছে, আমরা এক স্ট্র্যাটেজি থেকে আরেকটা স্ট্র্যাটেজি যেতে পারবো। তোমরা মনে করো না যে আমাদের হাত থেকে তোমাদের একদম সেফটি হয়ে গেছে। এটা একটা মিডিয়া প্রপাগান্ডার মতো, এটা একটা সাইকোলজিক্যাল গেম, যে দুশ্মনকে তিনি মেসেজ দিলেন তারা যেন মোরালি উইক হয়ে যায়, তারা যেন সাহস হারিয়ে ফেলে, তারা যেন যুদ্ধ থামিয়ে দেওয়ার, আত্মসমর্পণ করার চিন্তা করে। এগুলো এক টেকনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন সমন্বয়ক করেছিলেন, কেমন একজন তিনি সেনাপতি ছিলেন, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। তো এটা তিনি করলেন। এরপরে তিনি আরো কিছু স্ট্র্যাটেজি প্রয়োগ করলেন। আসলে উনি তো চান যে হানাহানি বন্ধ হোক, রক্তপাত কম হোক, এমনিতেই তারা দিনের দিকে চলে আসুক, এটাই তো ওনার উদ্দেশ্য। এই জন্য যেটা মক্কায় তিনি করেন নাই, এরা তো গায়ে পড়ে নিজেরা যুদ্ধের উদ্যোগ নিল, তিনি যুদ্ধ করতে চাননি। তিনি তো দোয়া করেছিলেন, এই তাইফে তো ওনাকে আক্রমণ করা হয়েছিল, পাথর দিয়ে বৃষ্টি প্রশ্রয় নিক্ষেপ করা হয়েছিল, তিনি তো তখনও দোয়া করেন নাই তাদেরকে হালাক করে দেয়। এখন নিজে যুদ্ধ করে তাদেরকে মারার জন্য তো উনি প্রস্তুত না। ওনার উদ্দেশ্য হচ্ছে তারা পরাজিত হয়ে ইসলাম কবুল করুক আর ইসলামের দুশ্মনী বন্ধ করে দিক। যাই হোক, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন যে শোনো, এই তাইফবাসীদের কিছু কৃতদাস আছে, তাদের কাছে মেসেজ দাও, বা তোমরা বাইরে চিৎকার করে বলো যে তোমাদের এখানে যারা কৃতদাস জাতীয় লোকগুলো আছে, তোমরা যদি বের হয়ে আসতে পারো, আমাদের এদিকে চলে আসো, তোমাদেরকে আমরা কৃতদাস রাখবো না, মুক্ত করে দেব। এটা তাদের জন্য একটা গুড নিউজ। আরেকটা স্ট্র্যাটেজি তিনি ইউজ করলেন। তো এটাও কাজ হলো। তাদের মধ্যে থেকে প্রায় 23 জন বেরিয়ে চলে আসলেন, পাহাড় টপকিয়ে বা দেওয়াল টপকিয়ে কোন রকম এসে মুসলমানদের শিবিরে আসলেন, মুক্ত স্বাধীন হয়ে যাবেন, এই সুযোগ পেয়ে তারা চলে আসলেন বেশ কিছু। এরপরে তাদের মধ্যে একজন ছিলেন নুফাই ইবনে মাসরুহ, উনিও পরবর্তী পর্যায়ে তিনি এসে ইসলাম কবুল করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুক্ত স্বাধীন করে দিলেন। তারপরে এক পর্যায়ে কিন্তু তার তাইফবাসীও ইসলাম কবুল করতেছে। কিন্তু এই যে সাহাবী নুফাই ইবনে মাসরুহ, উনি যখন আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইসলাম কবুল করলেন, এবং পরে ওনাকে তারা চাইলো যে এটি ইসলাম কবুল করছে, এখন আপনার এখানে চলে আসে। তারা ইসলাম যখন কবুল করেছিল, পরের ঘটনা, তারা তখন বললো যে আমাদের কৃতদাস আমাদেরকে ফেরত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তা তো হবে না, আমি তো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই মুক্ত ঘোষণা করে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দিছি, এটা তো আমার উদ্ধ করার রাইট নেই। হুয়া তালিকুল্লাহ ও তালিক রাসূলিহি, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুক্ত কৃতদাস, এবং ফাকানা মাওলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী পর্যায়ে এই সাহাবী, এই যিনি কৃতদাস ছিলেন নুফাই ইবনে মাসরুহ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আপনজন। যে কোনো কৃতদাসকে যিনি মুক্ত করেন, তার সঙ্গে তার মাওলার সম্পর্ক হয়। তো ওনার সঙ্গে তার খাস সম্পর্ক ছিল। পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের মতো কাজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় একটা স্বপ্ন দেখলেন। যুদ্ধ কিন্তু শেষ হয়নি তাইফে, তাই না? এখন এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। বিভিন্ন স্ট্র্যাটেজি করে তিনিও আগাচ্ছেন, তারাও আগাচ্ছে, মানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্ন দেখলেন। দেখে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখলাম। যখন তিনি তাইফবাসীকে ঘেরাও করে রেখেছেন তাদের দুর্গের বাইরে, তিনি স্বপ্নটা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শেয়ার করলেন। সবচেয়ে ঘনিষ্ঠ কে? ওনার
আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার সঙ্গে শেয়ার করলেন কি, ইয়া আবু বকর ইনি রাআইতু আনি উহদিয়াত লি কাবাতুন মামলুআতুন জুবদান, যে হে আবু বকর আমি স্বপ্নে দেখলাম যে আমাকে একটা বড় পেয়ালা গামলা বল জাতীয় একটা জিনিসের মধ্যে একদম পনির ভর্তি করে দেওয়া হয়েছে, পনির ভর্তি, পনির চিজ ভর্তি। ফানাকারা হাদিকুন ফাহারাকা মা ফিহা, তো একটা মুরগি এসে এটাকে ঠোকর মেরে খেতে খেতে কি করলো, যা পনির টনির যা আছে সব ফেলে দিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আযুন্নু আন তুদরিকা মিনহুম ইয়াওমাকা হাযা মা তুরিদ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি স্বপ্নের ব্যাখ্যা করলেন, সুবহানাল্লাহ। উনি ব্যাখ্যা করে মানে উনি যে একটা মন্তব্য করলেন, আমার মনে হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা আশা করেছেন তাইফের বিজয় এটা এইভাবে হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমত হলেন এই তাবিরের সঙ্গে, ব্যাখ্যার সঙ্গে। ওয়া আনা লা আরা যালিকা, আমিও তাই মনে হচ্ছে, দিস ইজ দ্য মেসেজ, এটাই মনে হয় যেন স্বপ্নে আমি মেসেজ পেলাম মনে হয় যেন। এখন বেশ কিছুদিন এইভাবে চলছে, তারাও আত্মসমর্পণ করছে না, যুদ্ধ শেষ হচ্ছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তারা যখন আত্মসমর্পণ করবেন না আর আমরা বেশ কিছুদিন হয়ে গেল, আপাতত মনে হয় তাই বিজয় আমাদের হবে না। তো ওমর ইবনে খাত্তাবকে বললেন আপনি অ্যানাউন্স করে দেন, ইন্না কাফিলুনা ইনশাআল্লাহ, আমরা চলে যাচ্ছি এখান থেকে, আমরা মক্কা অভিমুখে চলে যাব, আর আমরা এখানে সময় ব্যয় করব না, সময় দেব দেখি কি হয় পরে। কিছু কিছু মুসলমান এই জিনিসটাকে মেনে নিতে পারলেন না, মনে হয় যেন তাদের কষ্ট হলো, কি ব্যাপার আমরা তো মোটামুটি একটা ভালো পজিশনে আসছি, বিজয় তো আমার মনে হয় যেন আমাদের মনে যেন হয়ে যাবে, এখন বিজয়ের মাঝপথে এসে কেন আমরা চলে যাব, তারা এই জিনিসটাকে মানতে কষ্ট হয়ে যাচ্ছে। না ধাবু ওলা নাফতাহু, চলে যাব বিজয়ের কাছাকাছি আসছি, মনে হয় যেন একটা ধাক্কা দিলেই তো বিজয় হয়ে যাবে, এটা কেমন লাগতেছে। এই কথা যখন বলা বলি করতেছে অনেকেই বাহিনীর মধ্যে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কানে কথা আসলো, তিনি বললেন, সিদ্ধান্ত পাল্টালেন, ওকে উগদু আলাল কিতাল, ঠিক আছে চলো আগামীকাল থেকে আবার যুদ্ধ শুরু করবো, তোমরা যখন চাও যুদ্ধ করতে বিজয় করতে ফাইন, ওকে তাওয়াক্কাল আলাল্লাহ, আগামীকালকে শুরু করবো। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সমন্বয়কের মতেই মেনটেন করতে হচ্ছে, আবার যে বলে আমি বলছি তোমরা আবার কে, তো সাইকোলজিক্যালি একটা সিদ্ধান্ত আবার চাপিয়েও দিতে চাচ্ছেন না, আবার যদি এটা মনে কষ্ট থাকে, কাজে তিনি বললেন যে ঠিক আছে তোমরা যদি চাও যুদ্ধ হবে। তো পরের দিন সকালে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধে দেখা গেল যে অনেক সাহাবী মারাত্মক আহত হয়ে গেলেন, ক্ষত বিক্ষত হয়ে গেলেন তাদের তীরের নিক্ষেপে। তো তখন সাহাবীরা আবার আসে, অনেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আহরাকাতনা নিবালু সাকিব, তাদের তীর তো আমাদেরকে একদম জ্বালিয়ে ফেললো ইয়া রাসূলুল্লাহ, আর তো পারা যাচ্ছে না, সহ্য করতে পারছি না, টু মাচ। ফাদুল্লাহ আলাইহিম, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাদেরকে হালাক করে দিক, আমাদেরকে বিজয় দান করুক। তিনি দোয়া করলেন, কিন্তু কি দোয়া করলেন, যে দোয়া ওনারা করেছেন ওইটা করেননি, আরেক দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি সাকিফান ওয়াতি বিহিম, আল্লাহ এই সাকিফ কওমকে আপনি হেদায়েত দেন, তাদেরকে নিয়ে আসেন আমার কাছে। ওই যে উনি যে আসলে চাইছেন তারা হেদায়েত পাক, এটা থেকে উনি সরেন নাই, তাহলে উনি আসলে রক্তপাত চেয়েছিলেন, কি মানুষ হত্যা করা তো ওনার উদ্দেশ্য ছিল না, আর ওইটাই চেয়েছেন। এই দোয়াই তিনি শেষ পর্যন্ত করলেন। তো এই দোয়াটা এত লেটে করলেন, আগে করলে কি হতো আপনি কেউ প্রশ্ন করতে পারেন। তো আল্লাহ তাআলা তো যখন তিনি তো আল্লাহর মানসা ছাড়া কোনো কাজ করেন না, যখন দুশমন আসে অ্যাটাক করতে, আমরা খালি দোয়া করি আল্লাহ, তো এখন তো আল্লাহ তো পরীক্ষা করবেন, কিছু লোক দিনের ক্ষতি করতে আসবে, খালি আল্লাহ সব থামাই দিলে তো আমরা কোন কাজের জন্য আসছি দুনিয়াতে, লোকেরা জান্নাত পাবে কেমনে, হকের পক্ষে থেকে কিছু লোক লড়াই করতে হবে, খালি আল্লাহ সব করে দিলে তো আর আমাদের দরকার ছিল না দুনিয়ার মধ্যে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই ইবাদতের মধ্যে এই সমস্ত সশস্ত্র সংগ্রাম পর্যন্ত আছে। তো কাজেই
এখন তিনি এসেছেন অনেক দূর, কয়েক পর্যায়ে এগিয়েছেন, এখন অবশ্য উনি দোয়া করতে পারবেন যে উনি তো বহু ময়দানে এসেছেন, খালি ওখানে বসে বসে তো দোয়া করেন নাই, আসছেন। এখন এক পর্যায়ে যখন এটা বেকায়দা হয়ে গেছে, আর ওনার মনে মনে একটা আশা আছে যে আমরা যদি বিজয় লাভ করি তাহলে তো ওরা অনেকেই মরেও যাবে, তো বরঞ্চ আল্লাহ যে হিদায়তের সুযোগ দেয় ফতে মক্কার মতো, অসুবিধা কি। তো এই দোয়া যখন দেখলেন যিনি সাহাবীরা এখন আর মোটামুটি চাইছিল, এখন ওনারা কয় যে না আর পারা যাচ্ছে না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন চলো ইন্না কাফিলুনা গাদান ইনশাআল্লাহ, আলো আর দরকার নেই, বুঝছি আর তোমাদের এখন আর হিম্মত নাই, চলো আগামীকালকে আমরা মক্কার দিকে ফেরত যাব, আমরা চলে যাবো আগামীকালকে। তা এইটা শোনার পরে এবারে ধাক্কা খেটে সাহাবীরা ফাসুর রুবি দালিকা ওয়াদ আনু, এবারে সবাই খুশি হয়ে গেছে, এখন আর দ্বিমত পোষণ করে না, এখন আর কোনো আপত্তি নেই। ওয়াজা আলু ইয়ার হালুনা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, এবারে সাহাবীরা আর কেউ দ্বিমত পোষণ করে না, সবাই এখন খুশি যাওয়ার জন্য। এই তামসা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, হ্যাঁ এখন তো ঠিক আছে। আর আমি দুই একদিন আগে বলছিলাম, তখন দেখি যে যুদ্ধের খুব বিজয়ের খুব স্বপ্ন ছিল, এখন দেখি সব ঠিক আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন ওনার, উনি এগুতে এগুতে মক্কার দিকে আসছেন, যারা না যেটা এই একটা মিকাত, ওই এলাকায় যখন তিনি পৌঁছে গেলেন, পেছন দিক থেকে সাকিববাসীর অনেক তারা চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিল, তারা সিদ্ধান্ত নিল ইসলাম কবুল করবে। তারা ওই অনেক মাইল দৌড়ে এসে ওনাকে জারানাতে ধরলেন, এখানে এসে তারা ইসলাম কবুল করেছিলেন। সেই কাহিনীটা বিস্তারিত আরো পরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। ওবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরান।